নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি সেমইয়ের রেসিপি নিয়ে। রমজান মাসের ইফতারে যদি এই রকম সেমইয়ের পায়েস খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, সারাদিনের যেন ক্লান্তি ভাব দূর হয়ে যায়। তো বন্ধুরা, সেমই তো অনেক রকমভাবেই অনেকে তৈরি করে থাকেন, তবে আমি আজকে যেইভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণই সুস্বাদু হবে খেতে। তো চলুন, আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সেমই পায়েস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ দুধ আর নিয়েছি 1 প্যাকেট কাটিং সিমুই। কাটিং সিমুইটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 3 চামচ মতো ঘি। ঘিটা হালকা একটুখানি গরম করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে কাটিং সিমুইটাকে দিয়েও কিন্তু আমি ওই ঘিয়ের সাথে ভেজে নেব, তাতে সিমুইটা কিন্তু হালকা লাল হয়ে যাবে। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন, তবে এইভাবে ভেজে নিলে কিন্তু বেশ ভালো হয়, একেবারেই নরম হয় না। তো দেখুন বন্ধুরা, সিমুইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আমি দুধটাকে জাল দিয়ে নেব, তাই একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে নিলে কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে লেগে যায় না আর দুধটা উতলে ওঠে না। এরপর ভালো করে কিন্তু দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন, দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আমুল দুধটা অল্প অল্প করে দেব আর হাতার সাহায্যে কিন্তু দুধটাকে আমি নাড়িয়ে যাব, তাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো চিনি। এইখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি আর 1 কিলো দুধ আর 1 প্যাকেট কাটিং সিমুই। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু দুধটাকে ফুটিয়ে নিয়েছি। বেশ ঘন হয়ে গেছে দুধটা। এরপর কিন্তু আমি দুধটাকে নামিয়ে রাখবো। আর দুধটা কিন্তু বেশ ভালো করে ঘন করেই জাল দিতে হবে। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে আমি কিছুটা সিমুই আগে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সিমুই, কাজু, কিশমিশ সব কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে হাতার সাহায্যেই কিন্তু আমি দুধটাকে এই সিমুইয়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা দুধ দেব, তারপর কিন্তু আবারও কিছুটা সিমুই দিয়ে তারপর আবারও দুধ দেব। অনেকেই সিমুই পায়েস তৈরি করার জন্য কিন্তু সিমুইটাকে দুধের মধ্যে জাল দেন, তবে এইভাবে একদিন করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আবারও কিছুটা সিমুই দিয়ে আবারও দুধটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ঠিক ফিরে আসলাম। সিমুইগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভীষণই ভালো হয়। আর দুধটা কিন্তু অবশ্যই গরম গরম দেওয়ারই চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর কিন্তু সিমুইর পায়েস তৈরি হয়ে গেছে। এই রমজান মাসের ইফতারে কিন্তু যদি এই রকম সিমুইর পায়েস তৈরি করে খান তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি ভাব একেবারে গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই সিমুইর পায়েস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে।